আল্লাহ পাকের মাগফিরাত লাভ করে যাবে। কোন সময়? যখন মসজিদে ঢোকার আগে তার দুনিয়াবি সমস্ত পরিচয় বাইরে ফেলে দিয়েছে। আমি চেয়ারম্যান, মেম্বার, গাড়িওয়ালা, সভাপতি, মোতাবাল্লি বা যে কোনো পদাধিকারী মসজিদে আসার ফলে অন্য কোনো পরিচয় নাই। সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে। চেয়ারম্যান সাহেবের পাশে কোনো জায়গা দাঁড়াবে, মালিকের পাশে কর্মচারীও দাঁড়াবে। যদি মনে করা হয় আমি মালিক, আমার কর্মচারী, আমার যদি কোনো সাহস, তাহলে শেষ, হেদায়েত থেকে বঞ্চিত। মসজিদে আসতে হবে সব পরিচয় বের করে। এখানে কোনো অন্য পরিচয়, এখানে মুসল্লি হেদায়েতের জন্য আসছে, ফেরেশতার দোয়া লাভ করার জন্য আসছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য আসছে। অনেকে মসজিদে আসার পরেও নিজের মাতবাড়িকে ফলাতে চায়, বাহাদুরি দেখাতে চায়, বাইরে যেমন সবাইকে ভোগ দেয়, একটু দুগারি করে, এটা ওটা করতে থাকে, এখানে এসে ওই ভোগটা থাকে। অর্থাৎ এখানে আমার কর্তৃত্ব। আল্লাহর ঘরে কার কি কর্তৃত্ব? আল্লাহর ঘরে আল্লাহর কর্তৃত্ব, বান্দার কোনো কর্তৃত্ব নেই। আমি আল্লাহর ঘরে আসলাম, তৌফিক দিয়েছেন, আমি মাটির মানুষ। এখানে অন্যকে কিছু বলা যাবে না, কাউকে ধমক দেওয়ার কোনো কথা বলতে পারবেন না, কাউকে তর্কে লিপ্ত হতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ শরিয়ত বিরোধী কাজ করে, ওটা ইমাম সাহেবের দায়িত্ব তাকে নিষেধ করা। এমনকি খুতবার সময় কথা বলা নিষেধ, তখনও ইমাম সাহেবের জন্য অনুমতি আছে। কাউকে কথা বলতে দেখলো বা দুজনে ঝগড়া করতে লিপ্ত, ইমাম সাহেব খুতবা বন্ধ করে নিষেধ করতে পারবে, কথা বন্ধ করে, কিন্তু অন্য মুসলিম নিষেধ করতে পারবে না। আপনার পাশে বসে কেউ কথা বলছেন, দুজনে ঝগড়া করেছেন, আপনি যদি বলেন ভাই চুপ করেন, থামেন, যে ব্যক্তি অন্যকে অন্য চুপ করো, সে নিজে অন্যায় করলো, তার জমার সব বাতিল হয়ে গেল। সে বলতে পারবে না, ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো মসজিদে যখন আসলেন, আস্তে কথা বলেন, আস্তে কথা শিখ পড়েন। হ্যাঁ, যদি বলতে হয় তার পাশে বসে আস্তে করে মহব্বতের সাথে, ভাই এখানে আমরা জোরে পড়ার কারণে সবার ডিস্টার্ব হচ্ছে, একটু আস্তে তেলাওয়াত করেন, বা জোরে কথা বলার কারণে অসুবিধা হচ্ছে, আস্তে করেন। এরকম হিকমতের সাথে, মহব্বতের সাথে, কিন্তু ধমক দিয়ে বলার অধিকার কাউকে দেওয়া হয় না। এখানে আসার পরে বাইরের কোনো পরিচয় নেই, সবাই সমান। এটা আমরা খেয়াল করি না, খেয়াল না করার কারণে মসজিদে এসে এটা করি। তার কারণে কি হয়, আসতে যাচ্ছে মসজিদে ঠিকই, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত। কেন হেদায়েত থেকে বঞ্চিত? নামাজ পড়ার পরে কেন জীবনে পরিবর্তন আসে না? নামাজ পড়ার পরে কেন মিথ্যা থাকতে পারি না? এর মূল কারণ, মসজিদে আসার পরেও আমার এই মাতবাড়িটা আমি প্রভাব রাখতে চাই। যেন মসজিদে আসার পরে একেবারে মাটির মানুষ, এখানে যারা আছে একেবারে চুপচাপ, কোনো তর্ক নাই, বিতর্ক নাই, আমার মতন আমি আমল করতে থাকি। হ্যাঁ, আমল কিন্তু আরো নাহিয়ারি মুনকার, এটা হিকমতের সাথে করতে হবে। কারোর ইজ্জতের সম্মানে আঘাত করে, কারোর মনে কষ্ট দিয়ে, এটা তো বাইরেও নিষেধ, হিকমতের সাথে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল